গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে উঠে গেছি, উঠে আমি আগে কাচের গ্লাস নিয়ে নিচ্ছি, আর এই কাচের গ্লাসে আমি নিয়ে নেবো জল। তো জলটা খেয়ে নেবো আমি শুরুতেই, তাহলে শরীর ঠান্ডা থাকে। আর সকালে ঘুম থেকে উঠে জল খেয়ে নেওয়া উচিত, কারণ হাইড্রেশন খুব ইম্পর্টেন্ট। আর হাইড্রেশন হওয়ার জন্য জল খেয়ে, তো জল খেয়ে নিয়েছি আমি। এখন জলটা খেয়ে নেওয়ার পর আমি ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে এবার আমি কি করব, এই যে জামা কাপড়গুলো আছে এইগুলোকে রোদে শুকাতে দিয়ে দেবো। তাহলে এই যে রোদে এগুলো শুকিয়ে যাবে, সারাদিন সকালে মেলে দিলে দুপুরের দিকে সব শুকিয়ে যাবে। মেলেও দিয়েছি আমি। তো এই যে চাউমিন ছিল, এটা ব্রেকফাস্ট আমার, মিক্স চাউ, এটা খেয়ে নেব। আর খেয়ে নেওয়ার পর আমি এই যে বাসনগুলোকে মেজে এই যে পরিষ্কার করে দিয়েছি, একদম রান্নাঘর পুরো ঝাঁ চকচকে হয়ে গেছে। এইটা আমার বাবা এনেছে, এটা আমরা গাছ থেকে তুলে এনেছে, এটা আমাদের গাছেরই। তো গাছ থেকে তুলে এনেছে, এটা দিয়ে ডাল করলে টক ডাল হয়। কারণ জানি না কজন জানো, কিন্তু এটা আমরা, তো আমাদের কাছে হয়। তো এই গাছের এইগুলোকে, এটা নিয়ে আমি বাটির মধ্যে রেখে দিচ্ছি। তাহলে এই যে টেবিলের এই যে গাছপালাগুলো আছে, ডালপালাগুলো, এটা ফেলে দেবো। তো এই যে বাটির মধ্যে নিয়ে জড়ো করে রেখে দিয়েছি। আর এই যে টেবিলে যে নোংরাটা আছে, যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে নিয়ে আমি গাছের সামনে এমনি ফেলে দেবো। এগুলো ওই মাটির সাথেই মিশে যাবে। এগুলো তো গাছের পাতা, এগুলোকে মাটির মধ্যেই ফেলে দেবো। তো নিয়ে নিলাম, পুরো পরিষ্কার করে নিয়ে নিয়েছি, সব গাছের পাতাগুলো সব নিয়ে নিলাম। নিয়ে এবার এই যে গাছের পাতাগুলো ফেলে দিলাম। তো এরপরে আমি কী করবো, এই যে জলের বোতলগুলো আছে ফাঁকা, এই বোতলগুলোকে ভরে নেবো। কারণ এই বোতলগুলো ফাঁকা রয়েছে, আর এই বোতলগুলোতে জল ভরে রাখবো। আর এই বোতলগুলো সারাদিনে ফাঁকা হয়ে গেছে। তো আমি আমার বোতলে জল ভরে নিয়েছি, এটা আমার সারাদিনে 2 লিটার জল থাকে। আমি এই জলটা দিয়ে, এই বোতলটা দিয়ে, এই জলটাতে খাই। আর তারপরে এই যে চলে এসেছি আমি এখানে ঠাকুরের বাসন মাজতে এসে এই যে সাজিটার মধ্যে যে ফুলটা রয়েছে, এই ফুলটা আগের দিন ফেলা হয়নি। এই কারণে সাজিটাকে মেজেই আমার ফুল তুলতে হবে, তাই আমি এখনও অবধি ফুল তুলিনি। তো এই সব বাসনগুলো মেজে নেব। আর ফুলটা ফেলে দিয়ে এই যে সার্ফ নিয়ে নিয়েছি, আর স্কচ ব্রাইট দিয়ে এই কলতলায় বসে মেজে নেব। মেজে নেওয়ার পর সাজিতে এই যে কলকে ফুলগুলো আছে, এই কলকে ফুলগুলো দিয়েই আমি ফুল তোলা স্টার্ট করব। কারণ উপরে তো রয়েইছি, ওপর থেকে এই ফুলগুলো নিয়ে আমি নিচে গিয়ে একবারে অনেক ফুল তুলে নেব। নিচের ফুলগুলো, এই কলকে ফুলগুলো তুলে নিয়েছি শুধু সাজিতে। আর এইখানে নামার সময় আমি এই যে জানলাটা, আমার এইখানে সিঁড়ির জানলাটা, এই জানলাটা খুলে দিয়েছি। এই জানলাটা থেকে আমাদের যে আমরা গাছটা, সেটা ঝুলে পড়েছে নিচের দিকে, তাই দেখা যাচ্ছে। তো খুলে দিয়েছি, এখান থেকে আলো ঢুকবে। আর এটা টগর ফুল গাছ, জানোই। এই টগর ফুল গাছটা থেকে আমি এবার ধীরে ধীরে ফুলগুলো তুলে নেব। এই ফুলগুলো এখান থেকে সব ফুল তোলা যায় না, আর এই ফুলগুলো আমি তুলে নিলাম। তারপরে এই ফুলগুলো তোলার পরে আমি এই যে জবা গাছটা আছে, এই জবা গাছটা থেকেও ফুল তুলে নেব। এই জবা গাছে রোজই অনেকগুলো করে ফুল ফোটে, তাই এই গাছগুলো থেকে ফুলটা তুলে নেব। আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ সাজিটা মাজতে লেট হয়ে গেছিলো। সাজিটা কালকে ধোয়া হয়নি আমার, তো সাজিটা ওই জন্য মাজতে লেট হয়ে গেছিলো বলে ফুলটাও তুলতে লেট হয়ে গেছে। তো এখানে আমার ক্যামেরার একটু অসুবিধা হচ্ছিলো, আমি বুঝতে পারলাম পরে। দিয়ে তারপরে এই যে আমি এখন এই বড়ো যে সাদা ফুলটা আছে, এইটা তুলে নেব। তুলে নেওয়ার পর এইটা কালকে সুন্দর ফুটবে। আর এইটা এই যে ফুটে গেছে ফুলটা, করতেও পারছি না, কারণ হাতে নখ নেই আমার। তো এই যে তুলে নিয়েছি, এই ফুলটা তুলে নিলাম। দিয়ে এই যে সাদা জবাটা আছে, এটাও তুলে নেবো। সাদা জবাটা এটা ঘিয়ে জবা, অ্যাকচুয়ালি সাদা জবা নয়। তো এটা তুলে নিলাম, সাদা জবাটা। আর এই যে উঁচুতে অনেক ফুটে আছে, তো আমি উঁচু থেকে এই জন্য উঁচু থেকে তুলে নিলাম ফুলগুলো। আর এই যে ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে গেছে, আমি পরে একটু নোটিস করছি, দেখো ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে, ফোকাস করছিল না। তারপরে এই যে কাঞ্চন ফুলগুলো আছে, এই কাঞ্চন ফুলগুলো কম ফোটে, দেখে মনে হয় কি যে আগের দিনের ফুল, কিন্তু না, এগুলো টাটকাই ফুল। আবার আজকে একটু দেরি হয়ে গেছিলো বলে রোদে একটু ঝলসে গেছে, তাই ফুলগুলো এরকম হয়ে গেছে। আর এই যে এই গাছটা থেকে, এইটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এই গাছটা থেকে বেশিরভাগ সময় হনুমানে পেয়ারা খেয়ে নেয়, আমরা খেতে পারি না। তো এবার হচ্ছে গিয়ে এইখানে এই যে লাল জবাটা তুলে নেবো। এই রাস্তার দিকের গাছটাতে বেশি জবা একটা থাকে না, তবুও যে 2-3টে পাই, সেই 2-3টে তুলে নিই আমি। আর এই জবাগুলো অনেক উঁচুতে থাকে, তো তাই লগা নেই, তাই তোলা যায় না। একটা কাঠি দিয়ে থাকলে। আর এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, যেটা হনুমানেই খেয়ে নেয়, আর আমরা খেতে পাই না। আর এটা হচ্ছে গিয়ে এই ফুল
নিয়ে এসেছি। এই যে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এই যে ফুল তোলা হয়ে গেছে, পুজো দিতে চলে এসেছি আমি। তো এখানে পুজো দেওয়ার পর আমি যে মায়ের জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো ওগুলো নিয়ে এসেছি। দুপুরে ডাল ভাত খাবার লাঞ্চ, আর এসছিলাম সন্ধেবেলা সন্ধ্যা দিতে, তখন এই যে আকাশটা এরকম হয়েছিল। তাই আমার আকাশের ভিডিওগুলো তুলতে ভালো লাগে, তাই আমি তুলে নিয়েছি। এখানে খুব সুন্দর লাগে আমার আকাশটা, তাই আমি সন্ধ্যেবেলার দিকে একটু এসে ভিডিওটা তুলি। এই যে জামা কাপড়গুলো, এগুলো সব কাঁচা জামা কাপড়, এগুলো সব রয়েছে, এগুলোকে ভাঁজ করব আমি। তো ভাঁজ করা হয়ে গেছে এই জামা কাপড়গুলো। আমার ট্রাইপড আছে কিন্তু চালাতে পারি না বলে ভাঁজ করা দেখাতে পারিনি। রাতে এই যে ডিনার, ভাত আর হচ্ছে গিয়ে এই যে কচু আলুর তরকারি, কাটি কচু আলুর তরকারি, আর একটা আলু ভাজা অল্প ভেজেছিল মা, আর হচ্ছে গিয়ে এটা আম, আর ওটা আগের দিনের ডাল, মানে সকালে যে ডালটা সেই ডাল। গুড নাইট।